দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম। আমি আমিনা যখন দিনের বেলা বাহিরে বের হয়ে যেতাম, দিনের বেলা বাহিরে বের হয়ে যেতাম, আকাশের পাখিগুলো আমি আমিনা আমার কাছে এসে বলতো, এই আমিনা সালাম 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 শুরু করবে, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আগমন করেছে। আমি আমিনা দিনের বেলা বাইরে বের হতাম, আকাশের পাখিগুলো আমি আমিনা আমার কাছে এসে সালাম দিত। আপনি কার বিরুদ্ধে কথা বলেন? যে আপনি কাদের বিরুদ্ধে কথা বলেন? আপনি আমার বাপকে গাল দেবেন, ছাড় পেয়ে যাবেন। আপনি আমাকে গাল দেবেন, ছাড় পেয়ে যাবেন। আপনি আমার গোষ্ঠীকে গাল দেবেন, ছাড় পেয়ে যাবেন। হাবিবুল্লাহর বিরুদ্ধে একবার আওয়াজ করবেন, শরীরে যতটুকু রক্ত আছে সব জমিনে দিয়ে দেবো। হাবিবুল্লাহর ইজ্জত গোটা পৃথিবীর জমিনে কামিয়াব করে ছেড়ে দেবো। একবার জোরে বলে, আরো জোরে বলে। রাজি আছে? অত সহজ নয় ইসলাম, অত সহজে আসে না বাপ। কি ভাবছে অত সহজ? সাহাবা হুজুররা এমনি সাহাবা হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট এমনি পেয়ে গেছে। এমনি পাইনি, কারণ সাহাবা হুজুররা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, ছেলে বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। বাপ ছেলে তার বাপের গর্দান থেকে ঘাটটা আলাদা করে হাবিবুল্লাহর দরবারে হাজির করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ব্যক্তির আমি গর্দানটা আপনার দরবারে হাজির করে দিয়েছি। হাবিবুল্লাহ আওয়াজ দিয়েছিল, লোকটাকে আওয়াজটা সাহাবা হুজুর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমার বাপের গর্দানটা আমি উবাই ইবনে কাব আপনার দরবারে হাজির করে দিয়েছি। অত সহজ নয়, জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিয়েছে। তো যে কথা বলছি, আম্মা জান আমিনা বলে, আমি আমিনা দিনের বেলা বাইরে বের হয়, আকাশের পাখিগুলো আমার কাছে এসে বলতে, এই আমিনা সালাম সালাম, তুই একটু সাবধানে থাকিস, আমিনা একটু ধৈর্য ধর, তোর গর্বে আমার আল্লাহ হাবিবুল্লাহর আগমন করিয়ে গেলে। আম্মা জান আমিনা আবারও বলছে, আমি আমিনা এমনি নয়, ওই তো মরুভূমির জমিন, বড় বড় পাথরগুলো গরম আগুন হয়ে গেছে, পানি ঢালতাম, পানিটা ধোঁয়ার মতো হয়ে যায়, বালির উপরে আমি আমিনা পা দিতে পারতাম না। কিন্তু আমার আহমাদ যখন, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমি আমিনা উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতাম, বালু বরফের মতো ঠান্ডা হতে দেরি করে না। আরো জোরে বলে, এটা নবীর আম্মা জানের আল্লাহ মাকাম দিয়ে, তাহলে হাবিবুল্লাহ আমার আল্লাহ মাকাম কতটা দিয়েছে। আম্মা জান আমিনা বলছে, আমি আমিনা যখন কুয়োর ধারে যেতাম, কুয়া থেকে গাইবে আওয়াজ আসে, এই আমিনা তুই ঝুঁকে যাসনি, আমি কুয়ার পানি তোর কদমে হাজির হয়ে যাচ্ছে। আম্মা জান আমিনা হাট হয়ে পানি লিতুনি, কুয়ার মুখের কাছে পানি ছলকাতে আরম্ভ করে দিত। আম্মা জান আমিনা পাড়া প্রতিবেশী গুলো বলতে, এই আমিনা তুই একটু কুয়ার কাছে দাঁড়িয়ে যা, আমরা পানিগুলো তুলে নিই, তাতে আমাদের পানিগুলো সেই নিচে থেকে তুলতে হতো। আম্মা জান আমিনা কুয়ার ধারে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, আল্লাহ ওই কুয়া বরাবর আমার আল্লাহ পানি আরম্ভ করে দিয়েছিল। আরো জোরে বলে, মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আম্মা জান আমিনা আবার বলতে আরম্ভ করে দিয়েছে, দুনিয়ার মানুষেরা আমি আমিনা জানিয়ে দিলাম, আমি আমিনা বলে দিলাম, আমি আমিনা শুনিয়ে দিলাম, আমি আমিনা যখন রাতের অন্ধকারে বাহিরে বের হয়ে যেতাম, রাতের অন্ধকারে বাহিরে বের হয়ে যেতাম, আকাশে তারাগুলো আমি আমিনা আমার কাছে এসে বলতো, এই আমিনা সালাম 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 শুরু করবে, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আগমন করেছে। আকাশের তারাগুলো আমি আমিনা আমার কাছে এসেছে, সেই নবী আগমন করেছে এই 12 রবিউল আউয়াল। কোথায় আপনি আজকে অহংকার নিয়ে দাঁড়িয়ে আছেন, আর ওই হাবিবুল্লাহ বলে কিয়ামতের মাঠে সমস্ত নবীরা আমার ঝান্ডার তলায় আসবে, কিয়ামতের মাঠে সমস্ত নবীদের উম্মাহ আমার ঝান্ডার তলায় আসবে। আমি নবী, আমার কোনো অহংকার থাকবে না। কিয়ামতের মাঠে 80 থেকে
120টা কাতারের মানুষ দাঁড়িয়ে থাকবে, যে লাইনে শুরু থাকবে শেষ থাকবে না। ও দুনিয়ার মানুষেরা শোনো, জাহান্নাম যখন আওয়াজ দেবে 80 থেকে 120টা কাতারের মানুষ আমি হাবিবুল্লাহ আমার বক্ষ মোবারকে আশ্রয় নিয়ে নেবে। একবার জোরে বল। কথা বুঝছেন? সেই নবী তো অহংকার করে, একটা চুল যদি অহংকার দুনিয়া আজ জমিনে রেখে দিয়েছে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে। টিকতে পারবেন তো জাহান্নাম? বাবা থাকতে পারবেন? যদি বলেন হ্যাঁ সহ্য করব, ম্যাচিস যদি থাকে, ডিসলাই যদি থাকে, জ্বালিয়ে হাতের কাছে একবার ধরবে, বিশ্বাস হয় না? হসপিটালে চলে যাও, ওই মালঞ্চ বাজারে চলে যাও, খটখটুর বাজারে চলে যাও, কত বড় বড় হসপিটাল, কত বড় বড় নার্সিং হোম রয়েছে, আর প্রত্যেকটা নার্সিং হোমে একটা করে কোল্ডিং রুম থাকে। যাও ওই কোল্ডিং রুমে গিয়ে ঘুরে দেখে আসো, পুরা পুরা ব্যক্তিগুলোকে মার্বেলে শুইয়ে রেখেছে, গায়ে কাপড় নেই, লজ্জাস্থানে একটা কলা পাতা না তো কচু পাতা লাগানো আছে। ডাক্তার যখন চেকিং এ যাচ্ছে আওয়াজ আসতে লেগেছে, ডাক্তার আর চিকিৎসা করার দরকার নেই, মেরে দেয় ডাক্তার, আর বাতাস সহ্য নেই। কি হবে এ দুনিয়ায়? আপনি টাকাওয়ালা হয়েছে, দুনিয়ায় আপনার রক্ত গরম আছে, আপনি জানেন আপনাকে যখন দাফন করা হবে, ওই দাফনের সাথে সাথে আপনার অহংকার, আপনার বেয়াদবি, আপনার শক্তিগুলোকে ওই কাফনের সাথে দাফন করে দেওয়া হচ্ছে। কোথায় পাঠাচ্ছে? আজ আমি এখানে আপনার সঙ্গে কথা বলছি, রাস্তায় যেতে যেতে আমারও মরণ হতো, কারণ মৃত্যু লটকে গেছে, যে কোনো সময়ে ঝুলে পড়ে। কেন নবী ছেড়ে যাচ্ছে? কেন রসুল ছেড়ে দিচ্ছে? এখনো সময় আছে, হাবিবুল্লাহর দিকে আসে, এখনো সময় আছে, নবীর দিকে ফিরে আসে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আগমন হয়ে গেল, হাবিবুল্লাহ আগমন হয়ে গেল। আম্মা জান আমিনা বলে, জান্নাতি জান্নাতি মহিলারা আমার বাচ্চাকে কোলে 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 করে নিয়েছে, আমি আমিনা আমার কোলের মধ্যে রেখে দিয়েছি। আরো জোরে বলেন না, আর একটু মহব্বতের সাথে বলেন না। কোনো খাতনা নেই, কোনো রক্ত নেই, আমি আমিনা, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো জ্বালাও নেই, আমার বাচ্চাটাকে সুন্দর মতো সাজিয়েছি, আমার বাচ্চাটাকে সুন্দরভাবে পোশাক পরে আমি আমিনা আমার কোলে রেখে দিয়ে চলে গেছে। আর আমার বাচ্চা যখন আমি আমিনা আমার কোলের মধ্যে রাখা হয়েছিল, আমি আমিনা বুঝতে পারলাম মক্কা মদিনা জমিনটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আজ আমি আপনি কাবার দিকে দৌড়, কাবা শরীফের দিকে যাচ্ছি। কাবা শরীফের দিকে আমরা দৌড়াচ্ছি। ওই কাবার তো কোনো দামই নাই, ওই কাবার কোনো দাম নেই। রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক বলছে, এ কাবা, আমি তোর দিকে একবার তাকাতাম না, খালি আমার হাবিবুল্লাহ তোকে ঘুরে 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 তওয়াফ করে। আজকের দিনে ওমর ফারুক তার জন্য না, তা আমি তোকে তাকাতাম না। এই জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহকে কাবার কাবা করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে বলে। সেই নবী হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আগমন করেছে। সন্ধ্যে হতে লেগেছে, সন্ধ্যে হতে লেগেছে। হযরত রাসূলুল্লাহ চাচা যান আব্বাস লক্ষ্য করছে আকাশে আসমানের চাঁদটা কেমন জানে নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে। আর একটু মহব্বতের সাথে বলে, রাসূলুল্লাহ চাচা বলছে, আমি আব্বাস লক্ষ্য করলাম আসমানের চাঁদটা পৃথিবীর জমিনের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, রাসূলুল্লাহ চাচা আব্বাস বলতে আরম্ভ করে দিয়েছে। আমি আব্বাস জানিয়ে দিলাম, আমি আব্বাস বলে দিলাম, আমার ভাইপো যখন আম্মা জান আমিনার কোলে শুয়ে আছে, আম্মা জান আমিনার কোলে শুয়ে আছে, হাবিবুল্লাহ যদি বাম দিকে মাথাটা হিলিয়ে দেয়, আসমানের চাঁদও হিলে যায়। হাবিবুল্লাহ যদি ডান দিকে মাথাটা হিলিয়ে দেয়, আসমানের চাঁদও হিলে যায়। রাত যত গভীর হতে লেগেছে, রাত যত গভীর হতে লেগেছে, আসমানের চাঁদ
এত নিচে আরম্ভ করে দিয়েছে, এত নিচে আসতে আরম্ভ করে দিয়েছে, এত কাছে চলে এসেছে। আমি আব্বাস মনে করি, আমি আব্বাস মনে করি এই চাঁদটাকে আমার আল্লাহ দুনিয়া জমিনে ফেলে দিয়েছে। আমার ভাই, আমার ভাতিজা দুনিয়া জমিনে যখনই এসেছে, আমার ভাইপো ডান দিকে হেলে গেলে আসমানের চাঁদ ডান দিকে হেলে যায়, আমার ভাইপো বাম দিকে হেলে গেলে আসমানের চাঁদ বাম দিকে হেলে যায়। আমি আব্বাস আমার ভাইপোকে জিজ্ঞাসা করেছি, এই ভাই তুমি যখন ডান দিকে হেলে যাচ্ছ, আসমানের চাঁদটা লক্ষ্য করেছিলাম ডান দিকে হেলে যায়, এই ভাইপো তুমি ঘটনাটা কি জানো? রাসূলুল্লাহ বললেন, ও চাচা অবশ্যই জানি। কেন জানো? বলতে তোমাদের ওই দুলে 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 কি হচ্ছিল তোমাদের, তুমিও দুলছিলে, চাঁদও দুলছিল, ঘটনাটা কি ছিল? ওই সময় রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছে, ও চাচা যান, আসমানের চাঁদটা আমি হাবিবুল্লাহ আমাকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আজকের দিন আমার আল্লাহ আপনাকে আপনার খেলনা হিসাবে আমাকে ব্যবহার করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কান্না করলে আম্মা জান আমিনা ব্যথা পায়, আর আমার আম্মা জান আমিনা ব্যথা পেলে আমার আল্লাহ ব্যথা পেয়ে যাবে। একবার জোরে তাই কথা আল্লাহ বলে দিচ্ছে, বান্দা আমার কাছে আসার দরকার নেই, তোমরা নবীর কাছে চলে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। এই বান্দা আমি আল্লাহ, যারা আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে প্যার করতে চাও, এই বান্দা যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর দরবারে চলে যাও। বান্দা যাও না আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও না। এ বান্দা তোরা আমার হাবিবুল্লাহর দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ করবি। আমি আল্লাহ আসমানের উপর থেকে তোকে আমি আল্লাহ নিজে সাড়া দিয়ে থাকি। একবার জোরে বলে ঘরে কোরআনটা পড়ে রয়েছে, একটা বারও খুলে দেখেছে? কোরআন খুলে দেখেছে? আপনি কি জানেন ওই কোরআন পড়ে থাকতে পড়ে থাকতে থাকতে এমন সময় কোরআনটা সাদা হয়ে যাবে, কোরআন কোরআনই থেকে যাবে, কোরআনের লেখাগুলো আমার আল্লাহ তুলে নেবে। কোন কোরআনের কথা? হ্যাঁ, আদম নবী এসেছিল, কোরআনকে জিজ্ঞাসা করো না, এ কোরআন বলো না তোমার বাড়ি কোথায়? কোরআন আওয়াজ দিয়ে বলেছিল, আমার বাড়ি ভারতে নয়, আমার বাড়ি বাংলাদেশে নয়, আমার বাড়ি পাকিস্তানে নয়। এ বান্দা যখন পৃথিবী নামক পৃথিবী ছিল না, চাঁদ নামক চাঁদ ছিল না, সূর্য নামক সূর্য ছিল না, আমি কোরআন তখন লাউহে মাহফুজে সংরক্ষিত রয়ে গেছে। সেই কোরআন কোন কোরআন? যে কোরআন আমার আল্লাহ হাবিবুল্লাহকে দান করেছে। আগেকার মানুষেরা বাপ ছেলের সঙ্গে কথা বলতো, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতো চিঠির আদান প্রদানের মাধ্যমে। কোন তো 10 বছর এসেছে, তাই তো? এই মোবাইলটা 20 বছর 25 বছর এসেছে। আগেকার স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতো চিঠি আদান প্রদানের মাধ্যমে। তাই আমার আল্লাহ বলে, এ বান্দা আমি আল্লাহ তোমাদের সঙ্গে একটু কথা বলে নেব। মানুষ আওয়াজ দিচ্ছে, ইয়া আল্লাহ কিভাবে কথা বলবে? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়ে দেবো, আর ওই কোরআনের শিক্ষক, ওই কোরআনের গাইড মাস্টার করে আমি আল্লাহ তোমাদের কাছে হাবিবুল্লাহ পাঠিয়ে দেবো। তখনকার মানুষেরা প্রশ্ন করেছিল, আল্লাহ আপনি কোরআন পাঠাবেন, আমরা আপনার সঙ্গে কথা বলে নেব, কিন্তু নবীকে কি দরকার? ওই সময় আমার আল্লাহ বলেছিল, এ বান্দা শোন, তুমি কোরআন পড়তে গিয়ে বেদরদি হয়ে যাবে, তুমি কোরআন পড়তে গিয়ে নাস্তিক হয়ে যাবে, তুমি কোরআন পড়তে গিয়ে তাসলিমা নাসরিন হয়ে যাবে। এ বান্দা তুমি কোরআনটাকে তুমি যখন পড়ে পড়ে গোমরাহর দিকে চলে যাবে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলাম। আমার হাবিবুল্লাহ তার নবুয়াতের হাত মোবারকটাকে, তো হাত মোবারকটাকে টেনে 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 জান্নাত থেকে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে করে নেবে। একবার জোরে বল। তুমি শুধু কোরআন পড়বে, যাও চলে যাও, গুমরাহ হয়ে যাবে। শুধু কোরআন পড়বে, নাস্তিক হয়ে যাবে। অতএব আমি আল্লাহ তোমাদের এখানে গাইড করার জন্য আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ দান করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক দুনিয়া জমিনের মধ্যে হাজারো নবীকে পাঠিয়েছে, হাজারো রাসূলকে পাঠিয়ে দিয়েছে, হাজারো পয়গম্বরকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ তাওরাত দিয়ে দিয়েছিল, আর ওই তাওরাত
তাওরাতের মধ্যে আল্লাহ কিছু করে হাবিবুল্লাহ শান বলে দিয়েছিল। আল্লাহ দাউদ নবীকে জবুর নামক কিতাব দান করে দিয়েছিল। আর ওই কিতাবের মধ্যে আমার আল্লাহ কিছু করে হাবিবুল্লাহ শান বলে দিয়েছিল। আমার আল্লাহ ঈসা নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছিল। আর ওই ইনজিলের মধ্যে আমার আল্লাহ কিছু করে হাবিবুল্লাহ শান বলে দিয়েছিল। উম্মতিরা, আল্লাহ যখন হাবিবুল্লাহ নামে হাবিবুল্লাহর জন্য কোরআনটা পাঠিয়ে দিলেন, গোটা কোরআনটাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ শানে নাযিল করে দিলেন। তাওরাত এসেছে, আমার আল্লাহ বলছে মুহাম্মদ আসছে। ইনজিল আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বলছে মুহাম্মদ আসছে। জবুর পাঠিয়েছে, আল্লাহ বলছে সাবধান হয়ে যা, মুহাম্মদ আসছে। আমার আল্লাহ যখন হাবিবুল্লাহকে পাঠিয়েছে, গোটা কোরআন হাবিবুল্লাহ শানে নাযিল করে দিয়েছে। কোরআনটা খুলে দেখে যাও, আল্লাহ কোরআনে বলতে ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া ইসহাক। কিন্তু খবর নিয়ে দেখে যাও, আমার আল্লাহ কোন জায়গায় বলেন ইয়া মুহাম্মদ। আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া মুদাসসির, ইয়া ইয়াসিন, ইয়া তাহা। আল্লাহ বলে হে বান্দা, আমি আল্লাহ আমার হাবিবের নাম ডালি না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ইজ্জত সম্মান দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে ইজ্জত সম্মান দিয়ে কিয়ামত পর্যন্ত রেখে দেব। আরো জোরে বলে, অতএব সেই নবীর উপরে উচ্চ আওয়াজ দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं। আর একটু মোহাম্মদের সাথে বলে, জোরে সোরে বলে। আপনার তো গজল বলে অসুবিধা হচ্ছে। আম্মা জান আমিনা মক্কা মদিনা জমিনে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলছে, ও মক্কার মানুষরা শোনো শোনো, আমার ঘরে খায়রুল ওয়ারা চলে এসেছে। আরো জোরে বলে, মোহাব্বতের সাথে বলবেন না। তাই কবি বলছে, ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा गए हैं, बड़े वजह पर है मेरा मुक़द्दर, मेरे घर हबीबे खुदा गए हैं। अल्लाहुम्मा उठे चरे सू रहमतों की बसेरे, मुआद्दर मुआद्दर है सारी फज़ाए, उठे चरे सू रहमतों की बसेरे, मुआद्दर मुआद्दर है सारी फज़ाए, खुशी में हिजबीर सुनाए ओ सफाए रोज़े सजा गए हैं। अल्लाहुम्मा
প্যারে হাজরানে আপনাদের অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয়, যদি বলেন যে সাবজেক্ট চেঞ্জ করে দেবো, অসুবিধা হচ্ছে না? আজ হাবিবুল্লাহ আগমন করেছে, তাই একটু নবী 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 নবীর কথা বলে দিয়ে, অসুবিধা হলে বলবেন। আজকে আমরা নবী দিবস কি করছি? পালন করছি। নবী দিবস কথা বলে পালন করছি। খানিকক্ষণ আগে আপনারা ইশারের নামাজ পড়েছেন? ইশারের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। কোন নবীর নামাজ জানেন? আল্লাহ পাক আমাদের এখানে ফজরের নামাজ পড়ায়, হ্যাঁ কি না? ফজরের ফরজ নামাজ ক রাকাত? 2 রাকাত। ফজরের ফরজ নামাজ আমার আল্লাহ 2 রাকাত করেছে। কোন নবীর জন্য? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। খবর নিয়ে দিকে যাও, 1500 বছর আগে হাবিবুল্লাহ দুনিয়া জমিনে আগমন করেছিল। আর শত 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 বছর আগে আব্বা জান আদম যখন, আম্মা জান হাওয়া যখন জান্নাতের মধ্যে ছিল, আব্বা জান আদমকে আমার আল্লাহ ডেকে বলেছিল, এই আদম শোনো শোনো, তোমরা এই গাছের কাছে যাবে না, তোমরা এই ফলটা খাবে না। তারপরেও আব্বা জান আদম ওই গাছটাকে গিয়েছিলেন, ওই ফলটাকে খেয়ে নিয়েছিল। আল্লাহ পাক আব্বা জান আদমকে দুনিয়া জমিনে ফেলে দিয়েছিল। শত শত বছর দুনিয়া জমিনে কেটে গেল। আল্লাহ পাক আব্বা জান আদমকে, আম্মা জান হাওয়াকে একটা জায়গায় একত্রিত করে দিলেন, একটা জায়গায় মিলিয়ে দিয়েছিল। আর এই দেওয়ার কারণে আব্বা জান আদম আল্লাহ দরবারে খুশি হয়ে, আল্লাহ দরবারে খুশি হয়ে, আল্লাহ দরবারে রাজি হয়ে 2 রাকাত শুকরানার নামাজ পড়েছিল। সময়টা ছিল ফজরের। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য ফজরের ফরজ নামাজ 2 রাকাত করে দিয়েছে। আদম নবীকে আমার আল্লাহ যখন আম্মা জান হাওয়ার সঙ্গে দেখা করিয়ে দিয়েছে, এত খুশি হয়ে গেছে। আদম নবী 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে পড়েছিল। আর ওই নামাজটা এতটাই কবুলিয়াত হয়ে গেছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদির ফজরের ফরজ 2 রাকাত নামাজ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সকলকে মাহফিলে বসা শোনা থেকে আমার আল্লাহ বেশি 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 করে তৌফিক দেন। আল্লাহ পাক আমরা করতে পারি। ফজরের নামাজ এমনও হয়ে গেছে, ফজরের ওয়াক্তে ঘুমাচ্ছেন, নামাজ পড়ছেন কেন গো বাবা? হ্যাঁ, আর কবে পড়বে? ওই ফজরের নামাজ আমার আল্লাহ তো নিচে নেমে আসে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ প্রথম আসমানে এসে বলি, এই বান্দা তোর কি লাগবে? আমি আল্লাহ এসে বলি, এই বান্দা আমি আল্লাহ, আমার কাছে রিজিকটা নিয়ে যা। তুই বান্দা ঘুমের মধ্যে পড়ে থাকিস, আমি আল্লাহ তারপরে আমার ফারিস্তা দেখানে বলি, এই ফারিস্তা দেরি করিস নি, আমার বান্দার খাবারের টেবিলটা, আমার বান্দার রিজিকের জায়গাটা তুমি আমার বান্দার বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। ফারিস্তারা আমি আল্লাহ আমাকে বলে, আল্লাহ কেন দিচ্ছে? আল্লাহ ও তো ঘুমাচ্ছে, একটা বার সিজদা করেন। আল্লাহ জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, আল্লাহ ঈশা চলে যাচ্ছে, আল্লাহ বান্দা এখন একবার সিজদা করছে। আল্লাহ বলে, আমি তোকে বানিয়েছি, আমি আল্লাহ এই দুনিয়া জমিনটাকে বানাতে 6 থেকে 7 দিন সময় নিয়েছি। এ বান্দা তুই জানিস ওই এক হাতের মানুষটাকে আমি আল্লাহ মায়ের গর্ভে রেখে 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 আমি আল্লাহ বানাতে সময় নিয়েছি 10 মাস। এই বান্দা আমি আল্লাহ ওর চেহারাটা নিজে হাতে তৈরি করেছি, আমি আল্লাহ ওকে আমার হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছি। সেই নবীর জন্য আপনার কেন দাড়িটা কেটে 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 কেন ফেলছে? আজকে নবী দিবসের মাহফিল, আমি চলে যাব, আরেক বক্তা আসবে, সে চলে যাবে, আরেক বক্তা আসবে। সকালবেলা প্যান্ডেল খুলে দেবে, মাইকওয়ালা মাইকের জায়গা নিয়ে চলে যাবে। আবার আগামী বছর মাহফিল হবে। এত টাকা খরচা করে, এত পয়সা খরচা, আপনার লাভটা কি বলে? 2 ঘন্টার বক্তব্যতে শুনে কি করবে? মসজিদে ইমাম তো প্রত্যেক সপ্তাহে বক্তব্য দিচ্ছে। আমি এত কথা বলার পরেও যদি ওই ফজরের সময় যদি কাতারটা, একটা কাতার যদি ভর্তি না হয়, মাহফিল করে কোনো লাভ আছে দাদা? বলেন, আপনারাই বলেন। এখানে এমন এমন মানুষ বসে আছে, ছোট হুজুরও ওয়াজ শুনেছে,
মেজ হুজুরের মুরিদ বসে আছে, ন হুজুরের মুরিদ বসে আছে। কথা বুঝছেন? তাহলে আপনারা বলেন দাদা হুজুরের জলসায় গেছেন না যায়নি? দাদা হুজুর 10টা 11টা 12টার মধ্যে মাহফিল শেষ করে দিত। বাপ, মাহফিলটা আগে নয়, মাহফিলটা পরে, আগে তোমাকে ফজরের জামাত পড়তে হবে। নামাজ পড়বে আর কবে পড়বেন নামাজ? দেখতে দেখতে বাপ চলে গেল, দেখতে দেখতে ভাইকে কবরে শুইয়ে এলে, একদিন আপনাকেও কবরে যেতে হবে। তখন আপনি আর বাপ থাকবেন না, আপনি আর আব্বাজান থাকবেন না, কেউ বলবে না ওটা আমার স্বামী। আপনার নামটা হয়ে যাবে লাশ। আল্লাহর কাছে দোয়া চান। কত মানুষকে দেখে যে রাস্তায় ছটফট হতে হতে মরছে, মানুষগুলো দেখছে, ভিডিও করছে, একটা ফোঁটা পানি দেয়নি, কারণ পানিটা দিতে গিয়ে যদি ফেঁসে যায়, পানিটা দিতে গিয়ে সে যদি ফেঁসে যায়, কথা বুঝছেন? কোথায় পাবে? হ্যাঁ, আপনাকেও কবরে শোয়ানো হবে। আমি যুবক, আজকে এই রকম অবস্থায় আছি, ঠিক আছে, যাবার সময় যদি মরে যায় আমার গায়ের জামাটা খুলে দেওয়া হবে। 3টা কাপড় আমার জন্য বাজারে চলে এসেছে, আমি জানি আমার বাড়ির পাশে মসজিদে এলান হবে, অমুক মারা গেছে, জানাজাটা দুটোই হবে। আহ, রেগে যান, রেগে যান, রেগে যান। এরা ভবিষ্যৎ, এরা আমাদের ভবিষ্যৎ। এদের উপর রাগ করলে হবে। যেটা বলছিলাম, কথা বুঝছেন না? 1:30 যদি বলেন, 1:55 বার করে বলেন, না দেরি হয়ে যাবে, 1:30টায় আগাম বার করে লাইলা। আপনার পাড়া পঁচিশ ঘেসে ঢেসে 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 পায়ে করে চেপে 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 আপনাকে কবর দেয়। যদি থাকি উঠে দাঁড়াতে না পারি, তাদের জন্য করছে। আজ এ কথা আমাকে বলতেই হচ্ছে। কেন নবী ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, কেন নবী ছেড়ে দিচ্ছেন? হুজুরের শান, হুজুরের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। সময় হলে একবার আল্লাহর কাবায় যান, 50,000 60,000 টাকা তো হচ্ছে, করে দিচ্ছেন। আল্লাহ পাক আমাদের সকলকে দাওয়াত তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলে খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আপনি আদম নবীর মাজারটা জিয়ারত করে নেবেন, আলাদা সওয়াব পেয়ে যাবেন। ইসমাঈল নবীর মাজার জিয়ারত করবেন, আলাদা সওয়াব পাবেন। শীস নবীর মাজার জিয়ারত করবেন, আলাদা সওয়াব পাবেন। ইব্রাহিম নবীর মাজারটা জিয়ারত করবেন, আলাদা খুশবু পাবেন। খাজা মাইনুদ্দিনের মাজারটা জিয়ারত করবেন, আলাদা মজা পাবেন, আলাদা রুতবা পাবেন, আলাদা সওয়াব পাবেন। জামানার মুজাদ্দিদ মাজারটা জিয়ারত করবেন, আলাদা মজা পাবেন, আলাদা সওয়াব পাবেন, আলাদা খুশবু পাবেন। ও মুসলমান, মদিনার জমিনে চলে যাও, মদিনার জমিনে চলে যাও। আল্লাহ সারা দুনিয়ার মানুষদের এখানে ডেকে বলে, এই বান্দা শোনো শোনো, কেউ যদি চামড়া চোখে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজটা দেখে নিল, সে দুনিয়ার জমিনে তার জান্নাত দেখে না। আদম নবীর মাজারে যাবেন, আলাদা সওয়াব পাবেন। মুসা নবীর মাজারে যাবেন, আলাদা মজা, আলাদা খুশবু, আলাদা ইজ্জত পাবেন। হাবিবুল্লাহর মাজারে যখন ঢুকবে, আপনি যাদের আন্ডারে যাবেন তারা বলবে মদিনাওয়ালার মাজার দেখতে পাবে, মদিনাওয়ালার মাজার দেখতে পাবে, মদিনাওয়ালার মাজার দেখতে পাবে। সামনের দিকে তাকাবেন, সবুজ গম্বুজ দাঁড়িয়ে আছে, খুশি মনে একবার সালাম দেবেন। ওই সালাম মদিনাওয়ালা মদিনা সবুজ গম্বুজ থেকে নিজে মুখে সালামের আওয়াজ দিতে লাগে। আরো জোরে বলে, অত সহজ নয়। একবার নিজের জান্নাতটা ইচ্ছা করে, খাজা হুজুরের মাজারে 20,000 22,000 টাকা খরচ না, খাজা হুজুর ছেলে দেবে। চুপ, খাজা হুজুর ছেলে দেবে? খাজা হুজুর যখন 90 কোটি 99 কোটি বেধর্মীকে কালেমা পড়ে মুসলমান করেছিল, আল্লাহ খাজা মঈনুদ্দিনকে ডেকে বলেছিল, এ মঈনুদ্দিন বলো তুমি, তোমার কি লাগবে? মঈনুদ্দিন বলেছিল, আল্লাহ আমি মঈনুদ্দিনে কোনো চাওয়া নাই, আমি মঈনুদ্দিনে কোনো পাওয়া নেই। আল্লাহ আমার দরবারে যারা আসবে, আল্লাহ আপনি আমার হাবিবুল্লাহর কদমের ওসিলা করে ওইটা কি কবুল করে নেবেন। আর যে কাবা শরীফটাকে দেখে, কাবাটাকে দেখে একবার সর্বপ্রথম দেখার সাথে সাথে যে নিয়তটা করে নিল, আল্লাহ
এই বলে একটা নিয়ত করে নিল, ওই নিয়তটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দেয়। আরো জোরে বলে, অত সহজ নয়। একবার ঘুরে আসবেন, সময় পেলে একবার হাবিবুল্লাহ দরবারে চলে যাবেন, বসেই থাকবেন, বসেই থাকবেন, চোখটা ফেরাতে পারবেন। মানুষগুলো মসজিদ নববীর মেম্বার গুলোকে ধরে 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 কাঁদে, যেতে চায় না। যখনই ওই মাজারে যাবে আলাদা আলাদা খুশবু পেতে থাকবে, জান্নাতি সুগরান আমার আল্লাহ সবসময় মদিনা ওয়ালার দরবারে হাজির করে রেখেছে। আর একটু মহব্বতের সাথে হবে না, আর একটু ভালোবাসার সাথে হবে না। আর সেই নবীর খাতিরে, সেই রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছে, আল্লাহ আমাদেরও রুতবা বাড়িয়েছে। এই যে চাচা জান গুলোকে দেখছে, সাদা সাদা দাড়ি, সাদা সাদা চুল, যখনই কবরে যাবে আল্লাহ কবরে আযাবটাকে দেবেন। আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহর উম্মত গুলো যখন কবরে আসে আমি আল্লাহ নিজে লজ্জা পাই। এই বান্দা মুনকার নেকির ফারিস্তাকে বলি যাওয়ার দরকার নেই, আমি আল্লাহ আস্তে করে কবরের ডান সাইডটা খুলে দিই, এ বান্দা তুমি ঘুমাও, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ আর ডিস্টার্ব করবে না। জোরে সোরে বলে। আর ওই হাবিবুল্লাহর উম্মত মরছে কুকুরের মতো ডাকতে ডাকতে, ওই হাবিবুল্লাহর উম্মত মরছে অ্যাক্সিডেন্ট হয়ে, ওই হাবিবুল্লাহর উম্মত মরছে কুকুরের মতো ডাকতে ডাকতে। নিজের চোখে দেখা, নিজের ভাইয়ের কথা বলি, চাস্ত ভাইয়ের কথা বলি, গ্রাম সম্পর্কে ভাই, হারা নামাজটা পড় না রে, তোরা হুজুর খালি খামা, তোরা নামাজ পড়বি, আমরা কেন নামাজ পড়বো বলছি, হুজুররাই নামাজ পড়বে কথা বলে। তোরা হুজুর হয়েছিস, তোরা মাথায় টুপি দে, আমাদের ইয়ং বয়স বলছে। 1-1.5 বছর কথাটা মনে হচ্ছে বলে হচ্ছে, খবর এলো হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে আছে, এমন ভাবে মেরেছে নাকটা খুঁজে পাওয়া যায়নি, মানে লতা পাতা নিজের চোখে দেখে, কথা বলে চোখে দেখে, পোস্টমর্টম হয়েছে। এ সাইডে কে কথা বলছে দেখো, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পোস্টমর্টম করেছে, সিলাইটা ভালো করে দেয়, দেখলি ভয় লেগে যাবে, কি কবরে নামাবে, কি কবরে না। হ্যাঁ, ওই যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি নবী ওয়ালা হয়ে যায়, ওই ব্যক্তিটা যদি মসজিদের 1 নম্বর মুসাল্লি হয়ে যায়, এমনি আপনার মন চাইবে যদি সন্ধ্যার সময় যদি মারা যায়, আপনি বলবেন আমি সারা রাত লাশের কাছে থাকবো। মানুষগুলো দৌড়ে দৌড়ে যায়, আমি কবরটা করবো। যে মানুষটা জীবনে কবরের কাছে আসে না, সে বলবে আমি কবরটা করবো।